প্রতি সপ্তাহে ১,০০০ টাকা সঞ্চয় করে কিভাবে মাসে ৪,০০০ টাকা সঞ্চয় করা যায় তার সহজ উপায় নিয়ে আমি চলে এসেছি। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতন ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করলাম। আসলে ঘরে অনেক কাজ, তাই আজকে সকাল সকাল উঠেই সমস্ত কাজগুলো তাড়াতাড়ি শুরু করেছি। আজকে বিছানাটাকে তাড়াতাড়ি ভালোভাবে পরিষ্কার করে তবে আজকে বাইরের কাজে হাত দেবো। আর এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, এখন অন্যান্য কাজের পরিমাণও বেড়ে যাবে। আর সবথেকে বড় কথা, শীতের জন্য উঠতে যেহেতু দেরি হয়ে যায়, তাই কাজে লাগতেও না একটু দেরি হয়ে যায়। তাই আজকে আর একটুও সময় না কাটিয়েই বসে পড়েছি ঘরের কাজে করতেই। এই যে উঠেই আগে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি, এটাই হচ্ছে আমার প্রধান কাজ। কারণ এই ঘরটা না একদম দরজার মুখে, যেহেতু একদমই এলোমেলো করে রাখা যায় না, তাই আগে এই ঘরটাকে যদি ভালো করে একটু গুছিয়ে নেওয়া যায় তাহলে অন্যান্য কাজগুলো একটু পরে করলেও কোনো অসুবিধা নেই। তাই জন্য আগে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর আজকে না সকলে খুব তাড়াতাড়ি উঠে গেছে, আর যেহেতু একসঙ্গে সবাই উঠে গেছে তার জন্য বিছানাটাকেও একটু তাড়াতাড়ি গুছানো যাচ্ছে। অন্য দিনগুলোতে কি হয়, সবাই না তারা একসাথে ওঠা হয় না, আমি আগে উঠে যাই, ওর বাবা পরে ওঠে, বা ছেলে পরে ওঠে, বা মেয়ে পরে ওঠে। তাই আজকে যেহেতু চারজনেই একসাথে উঠে পড়েছি, তাই বিছানাটাও খুব সুন্দরভাবে তাড়াতাড়ি গুছিয়ে নিতে পারছি। আসলে বিছানা গুছানো হয়ে তো গেছে, এবার এছাড়াও আমি ঘুম থেকে উঠে না ঘর দুয়ার আগে ঝাড় দিয়ে নিয়েছি, তাই ঘরের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার একটু পুকুরের দিকে যাব কাঠ আনতে, তাই যাচ্ছি। পুকুর পাড়টা দেখো কত সুন্দর লাগছে, সত্যি সকালবেলাটা পুকুর পাড়টা দেখতে না বেশ ভালো লাগে, আর বিকালবেলাটা তো আরও সুন্দর হয়। যাই হোক, এবার নিতে এসেছি কাঠ, এবার কাঠগুলো ভালো করে গুছিয়ে নিই। আসলে কাঠগুলো যদি গুছিয়ে না নিয়ে আসি না, তাহলে পুকুর পাড় থেকে আসতে খুব অসুবিধা হয়। যদি কাঠগুলো এলোমেলো থাকে তাহলে কোনো গাছের ডালে কোনো পাতায় বেঁধে না আসতে খুব অসুবিধা হয়। তার জন্য একেবারে সুন্দর করে গুছিয়েই উনুনের কাছে নিয়ে আসবো। যাই হোক, কাঠ গোছাতে গোছাতে তোমাদের ভিডিওর টাইটেল ও থাম্বনেল অনুযায়ী কিছু কথা বলবো। বন্ধুরা, ভিডিও শুরুতেই বললাম যে সপ্তাহে ১,০০০ টাকা যদি তুমি সঞ্চয় করতে পারো, মাসে ৪,০০০ টাকা তুমি অনায়াসে জমাতে পারবে। এবার সপ্তাহে ১,০০০ টাকা সঞ্চয় করা খুবই অসম্ভব ব্যাপার, কারণ আজকাল বর্তমানে জিনিসের দাম কিন্তু প্রচণ্ড পরিমাণে বেড়েছে। তার মধ্যে থেকে কিভাবে ১,০০০ টাকা সঞ্চয় করা যায় তার সহজ কিছু উপায় আমি তোমাদেরকে বলবো। বন্ধুরা, সপ্তাহের শুরুতে না খরচের হিসেবটা ঠিক করে লিখে রাখো, অর্থাৎ ১ নম্বর, খরচ লেখার অভ্যাস তৈরি করো। তোমাদের যে ৭ দিনে কি কি খরচ হচ্ছে, ছোট ছোট খরচ, সেইগুলোকে হিসেব করো, সেগুলোকে মিলাও। সেখান থেকে দেখবে যদি তুমি ঠিকঠাক মিলে হিসেব করে খরচ করতে পারো, সেখান থেকে তুমি ২০০-৩০০ টাকা অনায়াসে বের করে নিতে পারবে, যদি একটু হিসেব করে খরচটা করো। আর ২ নম্বর পয়েন্ট হিসাবে আমি বলবো দৈনিক সামান্য সঞ্চয়। এটা কি, বাড়িতে যে চা, অনেকে কী করে চায়ের দোকানে গিয়ে চা খায়, চায়ের দোকানে গিয়ে চা খেলে কিন্তু চায়ের দামটা বেশিই নেয়। তাই সেটা না করে বাড়িতে নিজেরা একটু কষ্ট করে হলেও চা তৈরি করে তবে খাও। বাড়ির চা তৈরি করে খেলে খরচ কিন্তু কম হবে। দোকানের চা ১০ টাকা বা ২০ টাকা হোক, কিন্তু সেই ১০ টাকা ২০ টাকা দিয়ে তুমি চা, চিনি যদি কিনে এনে নিজে একটু ফুটিয়ে নাও, তাহলে কিন্তু সেখানের খরচটা কিন্তু অনেকটা বেঁচে যাবে। তুমি ১০ টাকার চা একবার খাবে, কিন্তু সেই ১০ টাকা দিয়ে তুমি যদি ৫ টাকা চিনি আর ৫ টাকা চা পাতাই নিয়ে আসো, ধরো যদি বলি, তাহলে কিন্তু সেটা দিয়ে তুমি পারলে ২-৩ বারও খেতে পারবে। এই যে ছোট ছোট হিসেব, অর্থাৎ সামান্য সঞ্চয়, এখান থেকে তুমি দেখবে মাসের শেষে বেশ কয়েকটা টাকা সঞ্চয় করতে পারছো। এছাড়া অপ্রয়োজনীয় যে খাবারগুলো, সেগুলোকে বাদ দিয়ে যদি স্বাস্থ্যকর খাবার খাও, তাহলে যেগুলো তোমার কাজে লাগবে, যেমন চিপস,
কুরকুরে, এগুলো কিন্তু খুবই অস্বাস্থ্যকর খাবার। এগুলো বেশি খরচ করায়, এছাড়াও শরীরের পক্ষে ক্ষতিকারক। তাই এই সমস্ত জিনিসগুলোকে যদি তুমি এড়িয়ে নিজের বাড়ির গিয়ে তৈরি খাবার খাও, তাহলে দেখবে এখান থেকেও তুমি মাস গেলে 200-300 টাকা অনায়াসে সঞ্চয় করতে পারবে। আর 3 নম্বর পয়েন্ট হিসাবে বলি বাজার করার কৌশল। এটা আমি অনেকবারই তোমাদেরকে বলেছি যে বাজার করতে গেলে একটা সাপ্তাহিক লিস্ট তৈরি করো। সপ্তাহে কী কী আনবে এবং সেই খরচ থেকে কিভাবে তুমি টাকা সঞ্চয় করবে এবং সেটার একটা বাজেট তৈরি করে নাও। তাহলে যদি তুমি সপ্তাহে কাঁচামালের উপর থেকে কিছু কিছু করে যদি একটু লিস্ট অনুযায়ী চলাতে পারো, তাহলে দেখবে সেখান থেকেও তুমি 200-100 টাকা সহজে বের করতে পারছো। এছাড়াও এই যে তোমার চাল, ডাল, তেল, মশলা, এগুলো বারবার না এনে একবারে নিয়ে আসার চেষ্টা করো। তাহলে দেখবে এখান থেকেও তুমি 100-150 টাকা অনায়াসে সঞ্চয় করতে পারছো। হ্যাঁ, এবার আমি বলি, অনেকে আছে যে মাসে একবারে জিনিসটা কেনে, সে সপ্তাহে সপ্তাহে কেনে না, তাদের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লাই করা যায় না। এবার সাধারণ মধ্যবিত্ত ঘরে কিন্তু সকলের একবারে টাকা নাও থাকতে পারে, যারা হয়তো সপ্তাহে কেনো, তাদের জন্য আমি এটা বলছি, তারা কিন্তু এই চাল, ডাল, তেল, মশলা সপ্তাহে একবারে কিনে ফেলো, যে এই সপ্তাহে এই পরিমাণ চাল, ডাল, তেল, মশলা আমার লাগবে, এটা আমি একেবারে কিনে নিই। একেবারে কিনে নিলে সেখান থেকেও তুমি অনায়াসে কিন্তু কিছুটা টাকা সঞ্চয় করতে পারবে। এবার এই যে 3টে উপায় থেকে তোমার 200 করেও যদি টাকা সঞ্চয় হয়ে যায়, অলরেডি কিন্তু তোমার 600 টাকা সঞ্চয় হয়ে গেছে। এবার আমি 4 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে যাতায়াতের খরচ কৌশল। এটা কি? এটা হচ্ছে সকলেরই যাতায়াতের খরচ হয়। এবার বাসে আর রিক্সায়, ভ্যানে, এগুলোতে কিন্তু বর্তমানে সবটারই ভাড়া বেড়ে গেছে। এবার তুমি যদি প্রতিদিন না একদিন একটু সেই যাতায়াতের রাস্তাটা একটু হেঁটে যাতায়াত করো, তাহলে দেখবে তোমার শরীরটাও ফিট থাকবে এবং তোমার ওই যে একদিনের টাকা কিন্তু তোমার সঞ্চয় হয়ে যাবে। এইভাবে যদি তুমি 5 দিন যেতে পারো সপ্তাহে, একটু হেঁটে একটু সময়টা আগে নিয়ে বেরোলে, সেখান থেকেও যদি তুমি একটু হিসেব করে চলতে পারো, তাহলে দেখবে মাসের শেষে এখান থেকেও তুমি 100-150 টাকা অনায়াসে সঞ্চয় করতে পারবে। এবার আসি একদম আরেকটা 5 নম্বর পয়েন্ট, যেটা হলো একটা দিন তোমাকে খরচবিহীন দিন রাখতে হবে। তোমাকে চেষ্টা করতে হবে যে সপ্তাহের এই দিনটা আমি একদমই কোনো কিছু খরচ করব না। ঘরে যা সঞ্চিত জিনিস আছে সেই জিনিস দিয়ে আমি সপ্তাহের এই দিনটাকে চালিয়ে নেব। এই সপ্তাহের এই দিনটাতে চালিয়ে নেব যখন, এই দিনের যে একটা খরচ, অর্থাৎ 100 হোক 200 হোক, সেই খরচটাকে আমাকে এভাবে রেখে দিতে হবে। এইভাবে এখান থেকেও তুমি যদি খরচটা রেখে দাও, তাহলেও কিন্তু তোমার 200 টাকা সঞ্চয় হয়ে যায়। এইভাবে 5টা উপায় যে আমি বললাম, এই 5টা উপায় মেনে যদি তোমরা চলতে পারো, তাহলে 5টা উপায় থেকেই কিন্তু তুমি 200 করে টাকা সঞ্চয় করলে, 5-এর সাথে 2 গুণ করলে 1000 টাকা, সপ্তাহে কিন্তু তুমি 1000 টাকা অনায়াসে সেভ করতে পারবে। আর যদি সপ্তাহে 1000 টাকা অনায়াসে সেভ করতে পারো, তাহলে মাসের শেষে কিন্তু তুমি অনায়াসেই 4000 টাকা সঞ্চয় করতে পারবে। যাই হোক, অনেক কথাই তোমাদের সাথে বললাম, কথা বলতে বলতে অনেক কাজই মোটামুটি হয়ে গেছে। এবার একটু আমরা সকলে গিয়েছিলাম কেনাকাটি করতে, বাইরের কিছু টুকটাক কেনাকাটি করতে, কিন্তু মেলায় গিয়ে একটু ঘুরে এলাম, কিছুই কিনিনি, জাস্ট ঘুরেছি আর ঠাকুরের মূর্তিগুলো দেখলাম, বেশ ভালো লাগছে। এইগুলো অনেক দিন আগেই বসেছে, তাই এখন খুলে ফেলা বলতে পারো, ভাঙা মেলা চলছে, তেমন একটা লোকও নেই, তাই আমি একটু ঘুরছিলাম আর তোমাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করলাম। আসলে রাস্তায় তেমন একটা লোক নেই বলেই ভিডিওটা করতে পারছি, আর বেশি লোক থাকলে না আমি তেমন একটা ভিডিও করি না, যদি ফাঁকা থাকে তবেই করি, আর না হলে করি না। যাই হোক, মেলা দেখা হয়ে গেছে, আর কিনতে এসেছিলাম 2টো ব্যাগও কেনা হয়ে গেছে। এবার বাড়ির দিকে রওনা করলাম, আর কথা বলতে বলতে ভিডিওর একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর নতুন বন্ধু আজকে যারা ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো কথা, কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। আর পুরনো বন্ধুদের জন্য রইলো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। যেভাবে তোমরা ভালোবাসা দিয়ে যাচ্ছ, ঠিক সেইভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। এই যে বন্ধুরা, এই 2টো ব্যাগ কিনে এনেছি, একটা ছেলের জন্য আর একটা মেয়ের জন্য। ছেলের ব্যাগটা এখনই লাগবে না,
1 মাস পর লাগবে, সেই মেডটা ইমিডিয়েটলি লাগবে। ওর ব্যাগটা পুরোটাই ছিঁড়ে গেছে, এই যে কিনে এনেছি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর আজকের মতন আসি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আবার দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।